যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে যুক্তরাষ্ট্র ততই দুর্বল হচ্ছে এবং ইরান শক্তিশালী হয়ে উঠছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয়ের বিষয়টি অকপটে স্বীকার করে এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি। তার দাবি, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই যুক্তরাষ্ট্রের ক্ষতি বাড়ছে এবং এই সংঘাতে জয় নয়, বরং দিন দিন দুর্বল হয়ে পড়ছে ওয়াশিংটন। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মার্ফি বলেন, যুদ্ধ দ্রুত শেষ করা প্রয়োজন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া এবং সংঘাত বন্ধের জন্য প্রয়োজন হলে কঠিন শর্তের কোনো চুক্তিকেও সমর্থন করবেন তিনি। তার মতে, প্রতিদিন যুদ্ধ চলতে থাকলে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষকেও একদিন এর মূল্য দিতে হবে। একই সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে অতিরিক্ত অর্থ বরাদ্দের বিরোধিতা করার কথাও জানান তিনি। এমতাবস্থায় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। বিমান হামলা চালিয়েও ইরানকে পুরোপুরি কাবু করতে না পারায় প্রশ্ন উঠছে, এবার কি তবে স্থল অভিযানের পথে হাঁটবে ওয়াশিংটন? তবে স্থল অভিযানের সম্ভাবনা নিয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এখনও স্পষ্ট কোনো ঘোষণা আসেনি। বিশ্লেষকদের মতে, দীর্ঘ সংঘাত এড়াতে কূটনৈতিক সমাধানের পথেই এগোতে পারে যুক্তরাষ্ট্র। ফাহিম হৃদয়, টাইমস টুডে।